পেরিয়েছে দিন, সেই সঙ্গে পেরিয়েছে সময়। সেই সময়ের ঘূর্ণিপাকে কত কিছুরই ঠাঁই হয় স্মৃতির পাতায়। কোনো স্মৃতি হয়তো মনের আনন্দের খোরাক যোগায়, আবার কোনো স্মৃতি বেদনার পাতায় এক পশলা বৃষ্টি হয়ে ঝরে। তেমনি নানা স্মৃতির রোমন্থন করে দেশ টিভি টিম স্নিগ্ধ বিকেলে হাজির হয় রাজধানীর উত্তরার এক বাড়িতে। বাইরে তখন জ্বলছে তীব্র আলো। সেই আলোর পথ ধরে ভেতরে যেতেই চোখ আটকে যায় শুয়ে থাকা এক নারীর শাড়িতে আটকা চাবির গোছায়। ঘুমন্ত সেই নারীর চাবিতেই নজর অন্য আরও একজনের। কিন্তু কেন, কি হচ্ছে চাবিকে নিয়ে? ক্ষণিক বাদেই দেখা যায় চাবি নিয়ে চম্পট দিয়েছে সেই একজন। আর ঘুম ভেঙেই স্বামীর সঙ্গে চিৎকার করতে থাকে বাড়ির সেই বধূ। আসলে সেই চাবি নিয়ে যে হয়েছে মহাকাণ্ড। আলমারিতে তুলে রাখা বিশাল অঙ্কের টাকা গেছে খোয়া, আর তাই তো বাড়ির বধূ করছে চিৎকার। খোঁজ নিয়ে জানা যায় এই মহাকাণ্ড বাস্তবে নয়, চলছে বেসরকারি এক টেলিভিশনে দীর্ঘদিন ধরে চলা স্মৃতির আলপনা নামের এক ধারাবাহিকের শুটিং। এদিকে এই ধারাবাহিকের নির্মাতা বলেন, নাটকটার নাম হচ্ছে স্মৃতির আলপনা আঁকি। এটার উপন্যাস অবলম্বনে লিখেছেন ডক্টর মাহফুজুর রহমান, আর নাট্যরূপ দিয়েছেন মাসুদুর রহমান শাওন। তো এইখানে এটা দীর্ঘদিন ধরে চলছে। এখন সম্প্রতি আমরা শেষ করেছি 800তম পর্ব প্রচার, এবং আমাদের ইচ্ছা রয়েছে এবং চ্যানেল কর্তৃপক্ষের ইচ্ছা রয়েছে যে নাটকটা ওনারা দেশের সর্ববৃহৎ সংখ্যক পর্বর নাটক বানাতে চায়। ধারাবাহিকের অন্যতম অভিনেত্রী আইরিন সুলতানা নিজের চরিত্র নিয়ে এই অভিনেত্রী বলেন, এই প্রথম কাজের অভিজ্ঞতার জায়গা থেকে বলতে চাই, খুবই ভালো লাগছে। যদিও এই সিরিয়ালটা অনেক আগেই শুরু হয়েছে, অলরেডি 700 পর্ব ক্রস করেছে, তারপরে আসলে আমি ইন হয়েছে এই ধারাবাহিকে। তো মুরাদ ভাইয়ের সাথে কাজ করার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ভীষণ ভালো লেগেছে বা ভালো লাগছে কাজ করতে। আর ধারাবাহিকের বিষয়টা আসলে ওইভাবে বলতে চায় না, প্রত্যেকটা কাজই তো একটা মানে অভিনয় করা। আইরিনের স্বামীর চরিত্রে দেখা যাবে অভিনেতা সতীর্থ রহমানকে। তিনি বলেন, আমি এটার সাথে যুক্ত হয়েছি 2 মাস আগে। আর এটা তো জেনেছেন হয়তো, অলরেডি 800 পর্ব অতিক্রম করেছে, এবং আমাদের সবার যেটা ইচ্ছা বা টার্গেট, এটা 1000 বা 1500 পর্ব যায়। তো এখন পর্যন্ত যেহেতু জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছে, সো আমার মনে হয় যে আমরা সেদিকে যেতে পারবো। দীর্ঘদিন ধরে চলা ধারাবাহিকটি জনপ্রিয়তার সঙ্গে 1000 পর্ব অতিক্রম করুক, এমনটাই প্রত্যাশা কলাকৌশলীদের। দেবরায় দীপ্ত, দেশ টিভি।